আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা নামাজের শর্তসমূহ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্তগুলি কি কি নিয়ে আলোচনা করব। বিশেষ করে জানতে হবে নামাজ বা সলাৎ শুদ্ধ হওয়ার জন্য 9টি শর্ত খুবই জরুরত, যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানাবো, তবে খুব সংক্ষেপে। এই শর্তগুলির প্রতি আমাদের এই জন্য খুব সজাগ দৃষ্টি রাখা খুবই জরুরি। শর্তগুলির 1 নম্বর হলো আল ইসলাম, মানে মুসলিম হওয়া, যেটার দলিল হিসাবে দেখবেন সূরা তওবা 54 নম্বর আয়াত এবং আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে তা কখনো গ্রহণ করা হবে না। অন্য ধর্ম অন্বেষণ করবে তা কখনো তার কাছ থেকে গ্রহণ করা হবে না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আরেকটি হলো সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল হওয়া যাবে না, কারণ পাগলের ওপর সালাত ফরজ নয়। তা সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া, এটা ইবনে মাজায় 2041 নম্বর হাদিসে রয়েছে। 3 নম্বর, ভালো মন্দ পার্থক্য করার বিবেক থাকতে হবে, তামাইয়ুজ যেটাকে বলা হয়, যার কমপক্ষে বয়স হতে হবে 7 বছর এবং অথবা বালেগ হইতে হবে, যেটার দলিল হিসাবে আবু দাউদে 495 নম্বর হাদিস দেখতে পারবেন। 3 নম্বর হলো গেল। 4 নম্বর হলো নামাজের প্রকৃত সময় হতে হবে, নামাজের ওয়াক্ত হতে হবে। সূরা নিসা 103 নম্বর আয়াত, সূরা মায়েদা 78 নম্বর আয়াতে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা সলাতের সময়ের কথা বলেছেন, অর্থাৎ এই নামাজের নির্দিষ্ট সময় হতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, আল্লাহ বলছেন নিশ্চয় মুমিনদের উপর নামাজকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট করা হয়েছে। 5 নম্বর যেটা পবিত্রতা অর্জন করা, অর্থাৎ উজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন, যেটা সূরা মায়েদা 6 নম্বর আয়াত, সহিহ মুসলিম 224 নম্বর হাদিসে দেখতে পারবেন। কারণ পবিত্রতা ছাড়া আপনার কোনো সালাত বা ইবাদত কবুল হবে না। এইখানে এই পবিত্রতা বলতে অর্থাৎ অবশ্যই যদি উজুর প্রয়োজন হয় উজু, গোসলের প্রয়োজন হয় গোসল, তায়াম্মুমের প্রয়োজন হলে তায়াম্মুম করতে হবে। 6 নম্বর যেটা শরীর, পোশাক এবং নামাজের জায়গা ইত্যাদি থেকে অপবিত্রতা দূর করতে হবে, যে অর্থাৎ আল্লাহ বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, সূরা মুদ্দাসসির 4 নম্বর আয়াতে, যে তোমার শরীরকে তুমি পরিচ্ছন্ন করো। অনুরূপভাবে সহিহ বুখারী 220 নম্বর হাদিসেও বর্ণনা করা হয়েছে। 7 নম্বর যেটা সেটা হলো সতর ঢাকা, অর্থাৎ কাপড় পরিধান করতে হবে, আপনার লজ্জাস্থান আবৃত করতে হবে। এটার দলিল দেখেন সূরা আরাব 31 নম্বর আয়াত, বুখারী কিতাবুস সালাত, অনেকগুলি হাদিস রয়েছে, তিরমিজিতেও রয়েছে, বুখারীতে 352, 353, 361, তিরমিজিতেও বর্ণিত রয়েছে। অর্থাৎ নামাজের জন্য আপনার শরীরের এই সতর ঢাকতে হবে। পুরুষদের সতর বিশেষ করে কাঁধ থেকে একে নাভির নিচ পর্যন্ত, মহিলাদের সর্ব অঙ্গ ঢাকতে হবে। 8 নম্বর যেটা সেটা হলো যে সাধ্য মতো কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। সূরা বাকারা 149 নম্বর আয়াতে আপনার এর দলিল দেখতে পারবেন। সহিহ মুসলিমে 397 নম্বর হাদিসেও বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। 9 নম্বর হলো নিয়াত করা, অর্থাৎ অন্তরে নিয়াত করা। সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে দেখতে পারবেন, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। আর এই নিয়াতটাও অবশ্যই আপনাকে মনে মনে করতে হবে, এটা মুখে উচ্চারণ করে বলা যাবে না। যেমন অনেকে বলেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা বলা যাবে না, এইগুলো পড়া যাবে না। নিয়ত করতে হয়, বলতে হয় না। কারণ কোরআন এবং হাদিসে বিশুদ্ধ কোনো প্রমাণ নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত মুখে এমন করে বলেছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য শরঈ কোনো কারণ ছাড়া এই শর্তগুলি পূরণ না করে কেউ যদি সালাত আদায় করে, তার সালাত হবে না, তার ওই নামাজ বা ওই সালাত বাতিল বলে গণ্য হবে। অবশ্যই দ্বিতীয়বার তাকে ওই সালাত আবার পড়তে হবে। কাজে এই হলো নামাজের শর্তসমূহ, শুরুতুস সালাহ যেটা বলা হয়। সংক্ষেপে আমরা আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এগুলি পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।